তো আজকে হচ্ছে ব্যাকবেঞ্চের ছেলেটা লাভ স্টোরি পার্ট 6। তো তোমরা কম বেশি সবাই জানো আমি পরপর তোমাদের সাথে স্টোরি শেয়ার করছি পার্ট 1, পার্ট 2, পার্ট 3 করে। তো তোমাদের কাছে যদি পার্ট 6 এর ভিডিওটা পৌঁছে গেছে, তো এর আগে কিন্তু পরপর 5টা ভিডিও পোস্ট করা হয়েছে, তো তোমরা অবশ্যই দেখে আসো। তবে পার্ট 6 এর কাহিনীটা কিন্তু বুঝতে পারবে। আর একটা কথা, যে ব্যাকবেঞ্চের ছেলেটা আজকে কিন্তু এটা লাস্ট পার্ট হতে চলেছে। কাল থেকে তোমাদের সাথে শেয়ার করবো একটা 7 বছরের রিলেশনশিপ। তো ছেলেটা ছিল মুসলিম এবং মেয়েটা ছিল হিন্দু। তো মেয়েটা কিন্তু ছেলেটাকে এতভাবে বোকা বানিয়ে ছেড়ে দিল। এই কাহিনীটা কাল থেকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের কাহিনীটা স্টার্ট করি। তো ছেলেটা যখন ইনস্টা আইডি থেকে হঠাৎ করে তার ভিডিও পোস্টটা দেখতে পায় যে মেয়েটা তো বিয়ে করে নিয়েছে, তো ছেলেটা মানে ঘুমটা ভেঙে গেল ছেলেটার, যে আমি কি সত্যি দেখছি না মিথ্যে দেখছি এরকম। তো ছেলেটা ভাই সত্যি দেখেছিল। তো মেয়েটাকে সাথে সাথে এসএমএস করলো, সে কাজ করতে করতে এসএমএস করলো। ছেলেটা কি করবে ভাই ভেবে পাচ্ছিল না, সত্যি বাস্তব কথা। তো যেহেতু ছেলেটার আমি কাছের বন্ধু, আমি সবকিছু জানি ভাই। তো ছেলেটা সাথে সাথে মেয়েটাকে এসএমএস করলো, মেয়েটাকে একটাই কথা বললো, তুমি কি আমাকে একটা সত্যি কথা বলবে? তো মেয়েটা বললো, হ্যাঁ তোমাকে তো আমি ভালোবাসি, অবশ্যই বলবো, বলবো না কেন। মেয়েটাও ভাই খুবই ভালো। যাই হোক, তো ছেলেটা একটাই কথা জিজ্ঞেস করলো যে তুমি কি সত্যি বিয়ে করে নিয়েছো? তো মেয়েটা বললো, কই না তো, তুমি কিভাবে জানলে যে আমি বিয়ে করেছি? তো ছেলেটা বললো, একটু আগে তোমার আমি একটা পোস্ট দেখলাম। তো মেয়েটা বললো যে হ্যাঁ, আমার কয়েকদিন হলো বিয়ে করা। তো ছেলেটা সাথে সাথে তার কথাটা শুনতে পেয়ে কিন্তু কাঁদতে লাগলো। তো ছেলেটা আর একটাই কথা জিজ্ঞেস করলো যে তুমি আমাকে না জানিয়ে বিয়েটা কেন করলে? তো মেয়েটা বললো, দেখো তুমি ছেলে ভালো হতে পারো, তুমি ভালোবাসা আমাকে অনেক দিয়েছো, আমি এটাও জানি, কিন্তু ভাই তোমার এই জিনিসটা কম, তো এই ছেলেটার এই জিনিসটা একটু বেশি। তো সেই জন্য এই ছেলেটাকে আমি বিয়ে করেছি। তো ছেলেটা আর কিছু বললো না, বললো যে বেশ ঠিক আছে, তুমি এর সাথে ভালো থাকিও। তো আস্তে মেয়েটা বললো যে হ্যাঁ, এসব ব্যাপারে আর আমরা কথা বাড়াতেও চাই না, তুমিও ভালো থাকিও, আমার থেকে বেটার মেয়ে পেয়ে যাবে, এই কথাটা প্রত্যেকটা মেয়ের মতোই। সে বলে ছেলেটাকে কিন্তু মেয়েটা সান্ত্বনা দিল। তো মেয়েটা কলটা কেটে দিল। এরপরে ছেলেটা কি করবে আর কিছু বুঝতে পারে না, তো অনেকক্ষণ ধরে কানলো, মানে আমাদেরকে ফোন করে বললো ভাই এই ব্যাপার। তো ছেলেটা কিন্তু বাস্তবে অনেক কান্না করেছিল ভাই, যেটা শুধু আমি জানি। তো আস্তে আস্তে ছেলেটা এতটা খারাপের দিকে চলে গেছিল না, মেয়েটা যখন ছেড়ে যাওয়ার পরে তার কথা বলার কেউ ছিল না, তার বিয়ে হয়ে গেছে, যখন তার সাথে খারাপ কিছু হবে এরকম যখন নেগেটিভ মাইন্ডে যখন চিন্তাগুলো আনতো, তো ছেলেটা এত কান্না করতো ভাই, যেটা বলার বাইরে। তো আস্তে আস্তে ছেলেটা কিন্তু অনেক খারাপের দিকে চলে এসেছিল। তো ফাইনালি কিন্তু আস্তে আস্তে ভালোর দিকে এবার আসছে। তো তোমরা যদি ছেলেটার নাম জানতে চাও তো অবশ্যই কমেন্ট করিও, আমি অবশ্যই নামটা কিন্তু তোমাদেরকে বলবো, বাট মেয়েটার নাম বলবো না।